ওয়েট ওয়েট ওয়েট, আমরা প্রত্যেক দিন যারা ইংরেজি বলার জন্য বা শেখার জন্য সব সময় আমরা ফলো করি এই টপিকগুলো, তাদের জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই রেডি আজকের টপিকের জন্য। আজকের টপিকে আমরা দেখে নেব, দেখো 3 গুনতেই, 5 গুনতেই, 4 গুনতেই, 2 গুনতেই, 1 গুনতেই। আমরা অনেক সময় এরকম বলি, 1 গুনতেই তুমি এখানে আসবে, 4 গুনতেই তুমি যাও, 2 গুনতেই ছেলেরা ছুটতে শুরু করলো, 5 গুনতেই তুমি জায়গাটা ছেড়ে চলে গেলে। এই ধরনের বাংলা যখন আমরা বলি কোনো সংখ্যা 3 গুনতেই, 4 গুনতেই বলে আমরা কি করি বা কি শুরু করি, আমরা এই ধরনের বাংলাতে কি ইংরেজি বলবো। আর একটা কথা বলবো, আমরা শুধু 3 গুনতেই, 5 গুনতেই, 4 গুনতেই এই ফ্রেজটা শুধু বললেই হয়ে যেত, আমরা শিখে যেতাম। কিন্তু আমরা এখানে সেন্টেন্স গুলো অ্যাটাচ করে বলবো কিভাবে সেটা দেখবো। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে দেখো অনেক লং লং সেন্টেন্স রয়েছে, আর এই টপিকের সঙ্গে আমরা শিখবো অনেক বড় বড় সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ইজি ওয়ে, সহজ করে সেগুলো ইংরেজিতে ট্রান্সফার করব। সো বলা প্র্যাকটিস করার আগে আমি প্রত্যেক টপিকের মতো এখানেও বলবো, আমরা লিখে লিখে দেখাবো যে কোন ওয়ার্ডের পরে কোনটা বসছে। আর আমার প্রত্যেকটা টপিক খুব ইজি, এ টু জেড, একেবারে ছোটদের থেকে শুরু করে বড় প্রত্যেকের কাছে খুব ইজি ওয়েতে আমি পৌঁছে দিতে পারি এই টপিকগুলো এইভাবে শিখিয়ে। সো লেটস কন্টিনিউ, বেশি কথা বলবো না, আজকের টপিকটা তাহলে আমরা দেখে নেব। আমি এখানে 3 গুনতেই, 5 গুনতেই, 4 গুনতেই, 2 গুনতেই, 1 গুনতেই এই ফ্রেজগুলো আমি পরে তোমাদের শেখাবো। তার আগে আমরা এই যে সেন্টেন্স গুলো আছে, ছোট সেন্টেন্স, তারপর অনেক লং সেন্টেন্স, এগুলো আমরা কমপ্লিট করি। ওকে, আর এই টপিকের সাথে আমরা শিখবো বিভিন্ন টেন্স। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা। ওকে, ওখানে যাও, দেখো যাওয়া ইংরেজি কি? গো। আর ওখানে বলতে দেয়ার, হেয়ার মানে এখানে, আর দেয়ার মানে সেখানে। সো গো দেয়ার, সেখানে যাও বা ওখানে যাও। এই সেন্টেন্স দেখো গো ভার্ব দিয়ে শুরু, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু। এবারে আমরা যদি এখানে বলি সে ওখানে যায়, সে ওখানে যায়, তাহলে আমরা প্রথমেই সে, তাহলে এখানে বলবো হি। আর হি আছে মানে আমরা গোর সঙ্গে একটা ইএস অ্যাড করব, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হি শি, আর কোনো একটা সিঙ্গেল নাম বোঝালে আমরা গোর সঙ্গে ইএস অ্যাড করব। সো হি গোজ দেয়ার, সে ওখানে যায়। ক্লিয়ার? আবার যখন আমরা এই ফ্রেজটা এখানে অ্যাড করব, তখন আমরা হিটাকে স্মল লেটার দেব, এইচটা, হি গোজ দেয়ার। আমরা ফ্রেজ আসবো, তার আগে ইম্পর্টেন্ট এই যে সেন্টেন্স গুলো কিভাবে লিখবো সেটা দেখে নি। ছেলেগুলো কাজ করবে, তাহলে ছেলেগুলো আমি বলতে পারি দা বয়েজ, কাজ করবে, ববে ফিউচার, শ্যাল উইল, অর্থাৎ দা বয়েজ উইল, আর কাজ করা ইংরেজি কি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। শ্যাল উইল এর পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ দ্য বয়েজ উইল ওয়ার্ক, ছেলেরা কাজ করবে। দ্য বয়েজ উইল গো, ছেলেরা যাবে। দ্য বয়েজ উইল প্লে, ছেলেরা খেলবে। দ্য বয়েজ উইল ইট, ছেলেরা খাবে। এই ববের জন্য আমরা শ্যাল উইল এবং তারপরে কি করবে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এই ফ্রেজটা আসবো আগে। এবারে দেখো খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো এত বড় সেন্টেন্স আমরা কিভাবে ইজি ওয়েতে লিখছি দেখো। প্রথমে আছে আমার বোন, সাবজেক্টকে আমার বোন। আমি অনেকবার বলেছি যত বড় সেন্টেন্স দিক না কেন আমরা সাবজেক্ট প্রথমে বসাবো, তারপরে ভার্ব বসাবো। ত্যাগ করলো 2 নম্বর। এবারে এই ভার্বের আগে থেকে শেষ থেকে করে করে আসো। জায়গাটি, এটা হবে 3 নম্বর। তারপরে না বলে, এটা হবে 4 নম্বর। আমাকে, এটা হবে 5 নম্বর। সত্যটি, এটা হবে 6 নম্বর। তার মানে হলো আমার বোন সত্যটি আমাকে না বলে জায়গাটি ত্যাগ করলো। এবারে সেন্টেন্সটা চলো আমরা করে ফেলি। তাহলে আমার বোন আমি বলবো মাই সিস্টার, আমার বোন।
ত্যাগ করলো, ত্যাগ করা ইংরেজি কি? লিভ, LEAVE। ত্যাগ করলো পাস্ট টেন্সে আছে, ত্যাগ করেছিল বা করলো, আমরা লিভের পাস্ট করে দেব লেফট। লিভ, লেফট, লেফট, আমরা সেকেন্ড ফর্ম রাখছি। এটা কিন্তু আদৌ তোমরা এটা সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম সেম, আমরা কিন্তু থার্ড ফর্ম ধরবো না, কারণ সাবজেক্টের পরে এরকম ভার্বের থার্ড ফর্ম সরাসরি থাকে না। মাঝে একটা হেল্পিং ভার্ব থাকলে থার্ড ফর্ম ধরতাম, যেমন হ্যাভ, ওকে, কিন্তু আমরা এটা থার্ড ফর্ম ধরবো না, কারণ সাবজেক্টের পরে সরাসরি সেকেন্ড এবং থার্ড দুটো ফর্ম যদি একই দেখতে হয় আমরা ধরবো সেকেন্ড ফর্ম। মাই সিস্টার লেফট, এবারে থার্ড কি? জায়গাটি, আমি বলবো দা প্লেস। না বলে, না বলে, বলা ইংরেজি কি? টেল, ওকে, আর বলে কি বলবো? টেলিং। তাহলে না বলে মানে কি? না উইদাউট বলতে পারি, উইদাউট মানে ছাড়া, WITH, আমি এটা একটু বড় করে লিখবো, WITHOUT, উইদাউট মানে ছাড়া বা না করা, কি করা? বলে। টেল মানে বলা, তার সঙ্গে বলে আছে টেলিং। না বলে উইদাউট টেলিং, না খেয়ে উইদাউট ইটিং, ওকে, সো উইদাউট টেলিং মানে না বলে। আমাকে, তাহলে আমি বলবো মি। সত্যটি দা ট্রুথ, TRUTH। ট্রুথের আগে সব সময় দা হবে, কারণ সত্য সব সময় একটা হয়, আমি এইভাবে মনে রাখি, সো তোমরাও মনে রাখতে পারো ট্রুথের আগে সব সময় দা দেবে, এর কারণ সত্য, ট্রুথ সব সময় একটাই হয়, নির্দিষ্ট, তার জন্য আমরা দা আর্টিকেল ব্যবহার করব। এনিওয়ে, তারা তাদের বন্ধুদের ডেকে মাঠে জোরে দৌড়াচ্ছে, তাহলে তারা, আমি প্রথমে সাবজেক্ট রাখলাম দে, ওকে, এবারে তারা দৌড়াচ্ছে, ভার্ব এটা আমি লিখবো সেকেন্ড, জোরে এটা হবে থার্ড, মাঠে এটা হবে ফোর্থ, ডেকে এটা হবে 5, তাদের বন্ধু এটা হবে 6। চলো একটার পর একটা আমরা এবারে করে ফেলি। দে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে মানে কি? কন্টিনিউ, দৌড়াচ্ছে, সো আমরা কন্টিনিউ বলতে রানের সঙ্গে ING দেব। রানের সঙ্গে যখন আমরা কন্টিনিউ ING রাখবো, এন দুটো অর্থাৎ ডাবল হয়ে যাবে। দে রানিং, না, রানিং তো কন্টিনিউ, কিন্তু এখন দৌড়াচ্ছে, তার জন্য প্রেজেন্টে দৌড়াচ্ছে, বর্তমান, তার জন্য am, is, are, দের পরে আর, সো দে আর রানিং, তারা দৌড়াচ্ছে। দে আর রানিং, তারা দৌড়াচ্ছে, জোরে আমি বলবো ফাস্ট। মাঠে আমি বলবো ইন দা ফিল্ড, আকাশে ইন দা স্কাই, বাগানে ইন দা গার্ডেন, পুকুরে ইন দা পন্ড, গ্রামে ইন দা ভিলেজ। এবারে আছে ডেকে, ডেকে কি? আমি বলবো কল মানে ডাকা, আর ডেকে যেমন বলে টেলিং, ডেকে আমরা বলবো কলিং। তাদের বন্ধুদের, তাদের মানে দেয়ার, THEIR, দেয়ার, আবার দেয়ার THERE দেয়ার আছে সেখানে, সেটা ইংরেজি, আর THEIR দেয়ার মানে তাদের, আর বন্ধুদের ফ্রেন্ডস, FRIENDS, অনেক ফ্রেন্ডস, বন্ধুদের, ওই জন্য ফ্রেন্ডস। ক্লিয়ার? খুব ইজি মনে হচ্ছে, যাদের একেবারেই কঠিন মনে হয় ইংরেজি, আশা করি এইভাবে শিখলে খুব সহজ মনে হবে। নেক্সট, কুকুরটি বেড়ালটির পিছনে দৌড়াতে শুরু করলো। দেখো সাবজেক্টকে দা ডগ, কুকুরটি দা ডগ, তারপরে ভার্ব কি? শুরু করলো, এটা সেকেন্ড, দৌড়াতে এটা থার্ড, পেছনে এটা ফোর্থ, বেড়ালটি এটা ফিফথ। চলো আমরা করে ফেলি। দ্য ডগ শুরু করলো, অর্থাৎ আমি বলতে পারি STARTED, স্টার্টেড, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড শুরু করেছিল বা শুরু করলো পাস্টে। দ্য ডগ স্টার্টেড শুরু করলো দৌড়াতে, আমরা রানিং দিতে পারি, আর দৌড়াতে তে মানে টু রানও দিতে পারি, স্টার্টেড টু রান, টু মানে তে, রান মানে দৌড়ানো, এটা না দিয়ে তোমরা রানিংও দিতে পারো। এবারে পেছনে আমরা বলতে পারি আফটার,
আফটার, তার মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। রান আফটার মানে পেছনে ধাওয়া করা, রান আফটার মানে পেছনে ধাওয়া করা। আর বিড়ালটি দা ক্যাট, ফুল স্টপ। এবারে আমরা যে ফ্রেজটা নিয়ে আজকের এক্সপ্লেন করতে চাইছিলাম সেই ফ্রেজটা হলো তিন গুনতেই। এটা কি হবে? আর তার আগে তো আমরা শিখলাম বড় সেন্টেন্সকে কিভাবে আমরা খুব ইজি ভাবে সহজ করে লিখবো এবং সেটা এবার বলা প্র্যাকটিস করব। চলো আমরা তার আগে এই ফ্রেজগুলো লিখে নিই। তিন গুনতেই এর ইংরেজি হবে অন দা কাউন্ট অফ থ্রি। অন দা কাউন্ট অফ থ্রি হি গোজ দেয়ার। তিন গুনতেই সে ওখানে যায়। ক্লিয়ার? পাঁচ গুনতেই কি হবে? অন দা কাউন্ট অফ ফাইভ। অন দা কাউন্ট অফ ফাইভ দ্য বয়েজ উইল ওয়ার্ক। পাঁচ গুনতেই ছেলেরা কাজ করবে। ক্লিয়ার? চার গুনতেই কি হবে? অন দা কাউন্ট অফ ফোর। অন দা কাউন্ট অফ ফোর মাই সিস্টার লেফট দ্য প্লেস। চার গুনতেই আমার বোন জায়গাটা ত্যাগ করলো। উইদাউট টেলিং মি দ্য ট্রুথ, আমাকে সত্যটি না বলে। আবার এখানে আছে দুই গুনতেই আমরা বলবো অন দা কাউন্ট অফ টু। অন দা কাউন্ট অফ টু, দুই গুনতেই দে আর রানিং ফাস্ট, তারা জোরে দৌড়াচ্ছে। ইন দা ফিল্ড, মাঠে। কলিং দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের ডেকে। তারপর আছে এক গুনতে সেম ভাবে অন দা কাউন্ট অফ ওয়ান। অন দা কাউন্ট অফ ওয়ান, এক গুনতেই দ্য ডগ স্টার্টেড টু রান আফটার দ্য ক্যাট, অর্থাৎ কুকুরটি বেড়ালটির পেছনে দৌড়াতে শুরু করলো। এবারে আমরা এইভাবে প্র্যাকটিস করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অন দা কাউন্ট অফ। অন দা কাউন্ট অফ বলে এখানে একটা নাম্বার আমরা লিখব, অর্থাৎ কত গুনতে। অন দা কাউন্ট অফ থ্রি, অন দা কাউন্ট অফ ফোর, অন দা কাউন্ট অফ টু কি হয়েছে বলে আমরা এইভাবে সেন্টেন্স গুলো শর্ট করে বলতে পারি, আবার লং করেও বলতে পারি। লুক অ্যাট দ্য বোর্ড। দুটো সেন্টেন্স এখানে আছে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর নিজের মতো করে কোনো সেন্টেন্স আমাকে কমেন্ট করতে পারো, সেটা লং হোক বা শর্ট সেন্টেন্স হোক। সো তিন গুনতেই আমি হাজির হব আর সাত গুনতেই তোমরা কাজটি শেষ করো। এখানে দেখো অন দা কাউন্ট অফ, অন দা কাউন্ট অফ বলার পরে আমরা কত গুনতে সেই নাম্বারটা দেব, 7, 7, 8, 5। তারপরে আমরা সেন্টেন্সটা এখানে রাখবো, সেটা কি ধরনের সেন্টেন্স। আর সেন্টেন্সটা হতে পারে যে কোনো টেন্স হতে পারে, যে কোনো ট্রান্সলেশন হতে পারে, এভরিথিং, যে কোনো সেন্টেন্স হতে পারে। সো কত গুনতে আমরা এইভাবে করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর অবশ্যই করে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, টপিকগুলো কেমন লাগছে আমাকে উৎসাহী করার জন্য। সো টিল দেন লাইক, ওকে, টাটা।